বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দিল্লিতে রয়েছি। আপনাদের বলছিলাম যে দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে আমরা কেমন হচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচন। একদিকে যখন প্রয়াগে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম নিয়ে কোটি কোটি মানুষ সেখানে ডুব দিয়ে তাদের পুণ্য অর্জন করছেন, আর ঠিক তখন দিল্লিতে উত্তাপ হচ্ছে বিধানসভা ভোট। বিধানসভা ভোটের অন্যতম ইস্যু যমুনার নদী। সেই যমুনা নদীর জল বিষাক্ত জল, তাই নিয়ে উত্তাল দিল্লি। আর সেই জায়গাটি আমরা এসেছি, আমি ঠিক আমার পেছনে যমুনা নদী, অনেকটা দূরে একটু আমরা বিকেল টাইমে এসেছি। আর সেই যমুনা নদী অর্থাৎ আইটিও যে ঘাট, সেই আইটিও ঘাটের সামনে আমরা রয়েছি। আমার পেছনে যমুনা নদী, আর যমুনা নদীর ঠিক আগে যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেটা আর কি বলার মতো নয়। কিন্তু একটা জিনিস যে আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে যেটা বিষয় যে যদি আমরা দেখি যে আমার ঠিক এই বাঁ দিকে যদি দেখি যে মোটা বড় বড় পাইপ গেছে, অর্থাৎ যমুনা নদী, তার উপর দিয়ে একটা সেতু রয়েছে, আইটিও এই জায়গাটার নাম। সেই জলের পাইপগুলো গেছে, আর এইখানটায় হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমি একটু আমার পেছনে যে পাইপগুলো দেখালাম, পুরো এই ব্রিজটা যদি আমি দেখাই, পুরো ব্রিজের নিচে পাইপ, মোটা মোটা পাইপ গেছে, এখানেই সব ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে এবং এই জলই কিন্তু খাচ্ছেন দিল্লির যারা বাসিন্দা তারা। আর ঠিক আমার ডান দিকে যদি দেখি, ডান দিকে এরকম মোটা মোটা পাইপ গেছে এখান থেকে। আর এই জল খাওয়া নিয়ে কিন্তু বিতর্ক, আর সেই বিতর্কের অবসান কি এবার হবে? দিল্লি থেকে এবার পরিবর্তন আসবে? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সাংবাদিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে বৈদ্যনাথ দাস, আমি তাকে আমার কাছে ডেকে নিচ্ছি। বৈদ্যনাথ দা, আমরা সন্তুদা বলেই সকলে জানি। তো বৈদ্যনাথ দাও আমাদের সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তো আপনি তো দিল্লিতে দীর্ঘদিন ধরে রয়েছেন, আসা যাওয়ার মধ্যে প্রায় মাসে দেখা যায় যে আপনি প্রায় 20-25 দিন দিল্লিতে থাকেন। তো সেইখানে দাঁড়িয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে যমুনা নদীর যে দূষণ, সেটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গাটা থেকে আপনি এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি ভারতবর্ষের যে কোনো নদ বা নদী, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের। রাজ্য সরকারের কি দায়িত্ব? রাজ্য সরকারের দায়িত্ব যেসব জায়গায় কর্পোরেশন আছে, গ্রাম সভা আছে, পঞ্চায়েত আছে, তারা যেন জলটাকে, যাদের বর্জ্য জল, সেই জলটাকে ফেলার আগে ট্রিটমেন্ট করে ফেলে, সেই নির্দেশনামা কিন্তু কেন্দ্রীয় সরকার প্রতিটি রাজ্য সরকারকে পাঠিয়ে দেয়। কিন্তু আজকের দিনে যেভাবে রথযাত্রা, লোকারণ্য, মহাধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম, সবাই ভাবছে পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি। অ্যাকচুয়ালি যমুনা নদীর কেন সংস্কার হলো না, সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্নচিহ্নের মুখে। শুধুমাত্র রাজ্য সরকারকে দোষ দিয়ে কিন্তু লাভ নেই, এখানে কিন্তু সমানভাবে দায়ী কিন্তু কেন্দ্রীয় সরকার। ভোটের সময় আমি উত্তাপের মাঝে অনেক কিছু বলে ফেললাম, একে অপরের কাদা ছোড়াছুড়ি করলাম। সেই কাদা ছোড়াছুড়ি করে কিন্তু যমুনার উন্নয়ন হবে না। সার্বিক যমুনার উন্নয়ন করতে গেলে আপনি চলুন হরিয়ানার ওই সাইডটা, দেখবেন কাঁচের মতো যমুনার জল। কেন দিল্লিতে আছে? দিল্লি একটা সারা ভারতবর্ষের রাজধানী। সেই রাজধানীতে প্রচুর পরিমাণ মানুষ প্রতিদিন যাতায়াত করে। হ্যাঁ, বিশেষ করে বাইরের মানুষ আসে, সারা শুধু ভারতবর্ষের না, সারা বিশ্বের মানুষ আসে। তাদের বর্জ্য পদার্থ, তাদের সোয়ারেজ, কী অবস্থা সোয়ারেজ সিস্টেমে। আপনি একটুখানি ভেতরে নাগলেই ওদিকটা যান, গিয়ে দেখবেন দ্বারকার ভেতর দিকগুলো সোয়ারেজ উপচে পড়ছে। কারণ কি? চেপে যাচ্ছে। যমুনার তো একটা ধারণ ক্ষমতা আছে। ইমিডিয়েটলি যেখান থেকে হরিয়ানা থেকে যখন যমুনা জলটা ধারাটা ঢুকছে দিল্লির দিকে, ওই জলই তো দিল্লির লোক খায়। সেই জলটাকে যাতে কোনোভাবে আর অন্যভাবে দূষিত না হয়, মানে শহরি বিকাশের যে পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলা যায়, সোয়ারেজ পড়ছে, সব পড়ছে, তো সেইগুলোকে যদি ট্রিটমেন্ট করে ফেলা যায়, যমুনাটাকে কিন্তু পুনরায় তার রূপে ফিরিয়ে দেওয়াটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। এই কাজটা বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? একে অপরের দোষারোপ না করে
দোষারোপ করতে হবে নিজেদের সদিচ্ছাটাকে। এই জায়গাটাতে বলছি এটা একটা ভোটের অন্যতম ইস্যু হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই যে যেটা বলা হচ্ছে যে হরিয়ানার যে জলটা, মানে হরিয়ানা থেকে নাকি যেটা অভিযোগ করা হয়েছে বিষাক্ত জল দিল্লিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এইটা নিয়ে কি বলবেন? এগুলো হচ্ছে ভোটের রাজনীতির। আপনি যেহেতু একজন পশ্চিমবঙ্গ থেকে এসছেন, ভোটের রাজনীতি কি হতে পারে আপনি নিশ্চয়ই জানেন। ভোটের রাজনীতির জন্য একে অপরের দিকে কাদা ছোড়া, এটা কিন্তু আমি কি বলে, এটা কিন্তু সার্বিক উন্নয়ন যমুনার হবে না। ভোট আসবে যাবে, এই তো কতবার ভোট হয়ে গেল। কেজরিওয়াল সরকারের এবারে 3বারের টার্ম চলছে। হ্যাঁ, 2-3বার কংগ্রেস রাজত্ব করেছে দীর্ঘদিন, ভাজপা 24-25 বছর আগে রাজত্ব করেছে। আলটিমেটলি যমুনার এতগুলো 25টা বছর পরে ধরে যমুনার উন্নয়ন কেন হলো না যদি প্রশ্ন করে দিল্লির মানুষ। দিল্লিতে মানুষ কোথায়? সবই তো পারে। 65% পূর্বাঞ্চলের মানুষ, বিহার, ইউপি, ঝাড়খণ্ডের। জাট, পাঞ্জাবিরা আস্তে আস্তে এখান থেকে পাত্তারি গুটিয়ে দিয়েছে। দিল্লির মানুষ কোথায়? দিল্লির মানুষ নেই। সব উত্তরপ্রদেশ, এনসিআরগুলো, দিল্লিটা অনেক বড় হয়েছে, সব সকালবেলা বেরোচ্ছে, এখানে কাজ করছে, আবার চলে যাচ্ছে। সেটাও কিন্তু একটা বিশাল বড় চাপ। তারাও তো পায়খানা পেচ্ছাপ করবে, তাদের তো বর্জ্যগুলো যমুনাতে পড়ছে। আলটিমেটলি আমার অনুরোধ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে যে অযথা কাদা ছোড়াছুড়ি না করে আপনারা বসুন। যেই নির্বাচনে 8 তারিখে জিতে আসুন না কেন, যেই জিতে আসুন, আপনারা বসুন, এই জ্বলন্ত সমস্যাটাকে সমাধান করুন। তাহলে বিশ্বের মাঝে ভারতবর্ষের রাজধানীর যদি এই অবস্থা হয়, তাহলে ভারতবর্ষের অন্য প্রদেশগুলোর কী অবস্থা হবে, তার জন্য দায়ী থাকবেন কিন্তু কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার নয়। কিন্তু তাকে কিন্তু বারবার ধরে ব্যাটনটা কারাতে। আজকে রাজ্যসভা, লোকসভা, আমরা যে এত বড় বড় কথা বলি, সেখান থেকে তারা আইন প্রণয়তা, তারাই তো ল মেকার। তা ল মেকারগুলো এসে এখানে করছে নাকি, সেটা তো বুঝতে হবে। সেখান থেকে যদি কোনো একটা আইন প্রণয়ন হয়, আম আদমি পার্টির সাংসদ আছে, কংগ্রেসের আছে, সমাজবাদী পার্টির আছে, ভারতীয় জনতা পার্টি আছে, তৃণমূল কংগ্রেসের আছে, যারা যেসব পার্টি আছে, তারা নিজেরা মিলে একটা আইন প্রণয়ন করতে পারছে না যে এরকম একটা জ্বলন্ত সমস্যার সমাধান করার জন্যে। এটা আপনি কি বলেন? আপনি তো একটা বিশিষ্ট সাংবাদিক। একদম। আমরা যেটা বলছিলাম যে সত্যি যে কেন্দ্র আর রাজ্য, এই কেন্দ্র রাজ্যের মতপার্থক্যর জন্য আমরা জানি যে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আবাস যোজনা থেকে শুরু করে অন্য সমস্ত কিছুই আমরা যেভাবে সাফার হচ্ছে, কেন্দ্র রাজ্যের দ্বন্দ্ব, কেন্দ্রে এক সরকার, রাজ্যে এক সরকার, ঠিক সেই দিল্লিতেও আমাদের পশ্চিমবঙ্গের মতো কেন্দ্রে এক সরকার, কিন্তু রাজ্যে দিল্লিতে আরেক সরকার। আর এই সরকারের অর্থাৎ বিড়ালের গলায় ঘণ্টি বাঁধবে কে? সমস্যা কিন্তু সরকারের নয়, সমস্যা কিন্তু সাধারণ মানুষের। এবং সেই সাধারণ মানুষের যে সমস্যা, এই সমস্যা তো দুজনেই সরকার, দুজনেই মানুষের জন্য এসছে, মানুষের জন্য তাদের কাজ করা উচিত। অতএব এই দ্বন্দ্ব মিটিয়ে যেই ক্ষমতায় আসুক, আশা করব যে আগামী 5ই ফেব্রুয়ারির পরে সে কেন্দ্র হোক, রাজ্য হোক, যারাই ক্ষমতায় থাকুক, আপ হোক, কংগ্রেস হোক বা বিজেপি হোক, যারাই ক্ষমতায় থাকুক, তারাই কিন্তু এক টেবিলে বসে এই সমস্যার সমাধান করবে, এটাই আমাদের আশা। ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।